নমস্কার বন্ধুরা, অসীমার রান্নাঘরে আপনাদের সবার স্বাগত। জয় মাতাদির নাম করে রান্নাটা শুরু করব। আজকে আমি করব বড় সোয়াবিন। বড় সোয়াবিনটা কিভাবে রান্না করব সেটা তো দেখতে পাবেন, আর কি কি লাগবে দেখাবো। এই যে এখানে বড় সোয়াবিন নিয়ে নিয়েছি, এই দেখুন সোয়াবিনগুলো কত বড় বড়, এই দেখুন, এইভাবে বুঝতে পারবেন বড় সোয়াবিন। আপনারা কে কে খেয়েছেন বা কে কে দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে আছে আলু বড় বড় করে কেটে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি একটা, এখানে মশলায় তেল, লবণ, গোটা জিরে, ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা, লঙ্কা গুঁড়ো, ঝাল লঙ্কা গুঁড়ো এটা, আদা, রসুন, হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো। তাহলে আপনারা দেখতে থাকুন রান্নাটা আমি কিভাবে করি। উনুনটা ধরিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দেবো। কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো জল। জল দিয়ে সোয়াবিনগুলো আমি আগে সিদ্ধ করে নেব। দিয়ে দিলাম জল, একটু লবণ দিয়ে দেবো জলে। বন্ধুরা কোকিল ডাকছে, কি সুন্দর। সোয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। এত বড় বড় সোয়াবিন এই প্রথম আমি দেখছি এবং খাবো, জানি না কেমন হবে। দিয়ে দিচ্ছি। বন্ধুরা বসন্তকাল চলে এসছে, এই জন্য কোকিল ডাকছে। ঢেকে দেব। ওদিকে সোয়াবিন সিদ্ধ হতে হতে মশলাটা বেটে নেব। প্রথমে বাটবো গোটা জিরে। গোটা জিরে নিয়ে নিচ্ছি, বেটে নেব। জিরে আমার বাটা হয়ে গেছে, আদা রসুনটা বেটে নেব। আদা একটু কমিয়ে দেব, এবার বেটে নেব। ঢাকাটা তুলে নেব। সোয়াবিনটা আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি, এবার নামিয়ে নেব। গরম জলের মধ্যে চুবিয়ে রাখবো, দিয়ে দেবো ঢাকা। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, আবার দিয়ে দেবো তেল। সয়াবিনটা রান্না করব, তেলটা গরম হোক, তারপরে আলুটা দেব। আদা রসুন জিরে বাটা হয়ে গেছে, এবার আমি অর্ধেকটা পেঁয়াজ বেটে নেব। মশলা আমার বাটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার ফোড়ন দিয়ে দেবো। একটা শুকনো লঙ্কা, গোটা জিরে। ফোড়নটা একটু হোক, তারপরে আলুটা দেবো। ফোড়নটা আমার হয়ে গেছে, দিয়ে দেবো আলু। পেঁয়াজটাও দিয়ে দেবো। একটা পেঁয়াজের মধ্যে অর্ধেকটা আমি বেটে দিয়েছিলাম, আর অর্ধেকটা আলুতে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর আলু একসঙ্গে ভেজে নেব। দিয়ে দেবো লবণ, অল্প একটু হলুদ, আলু আর পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেব। আলু পেঁয়াজ আমি ভালো করে ভেজে নিয়েছি,
এবার দিয়ে দেবো বাটা মশলা। প্রথমে বাটা মশলা দিচ্ছি, আদা, জিরে, রসুন দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ বাটা। এখানে আছে শুকনো লঙ্কা গুঁড়ো। দিয়ে দেবো লবণ। মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। এবার আমি কষিয়ে নেব। এবার দেবো হলুদ। আর একটু জল দিয়ে দেবো, দিয়ে আমি কষাবো খুব ভালো করে। এখানে মশলা কষাতে কষাতে এই যে সয়াবিনটা যে গরম জলে আমি ভিজিয়ে রেখেছিলাম ফুটিয়ে, এটা ঢেলে দিচ্ছি। দেখুন কত আরও বড় বড় হয়ে গেছে, বড় তো ছিল, ফুলে আরও বড় হয়ে গেছে। মশলা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন মশলা দিয়ে তেলও ছেড়ে দিয়েছে, তেল ওপরে উঠে গেছে। কষানোটা দেখুন কত সুন্দর হয়েছে। সোয়াবিনটা দিয়ে দেবো। সোয়াবিন দিয়ে ভালো করে এবার আলু মশলার সঙ্গে কষিয়ে নেব। এখনই কালারটা কত সুন্দর এসছে, মাংস পুরো তেল, মনে হচ্ছে মুরগির মাংস কষাচ্ছি। দেখতে কত সুন্দর লাগবে। কেউ বলবে এটা সোয়াবিন। কষানো আমার হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে দেবো। একবার ঢাকাটা খুলে দেখে নেব, কি সুন্দর ফুটছে। দেখে নেবো আলু সিদ্ধ হয়েছে কিনা। আলু সিদ্ধ হয়ে গেছে। জলটা আমি আরেকটু শুকিয়ে নেব, তারপরে গরম মশলা দেব। ঢাকাটা তুলে নেব। সোয়াবিনের তরকারিটা আমার হয়ে গেছে। এবার গরম মশলা দিয়ে দেবো। এই যে গুঁড়ো গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলা দিয়ে দিয়েছি, এবার একটু ঢেকে দেবো, তারপরে নামিয়ে নেব। গরম মশলা দিয়ে ঢেকে রেখেছিলাম, এবার নামিয়ে নিচ্ছি। ঢেলে নিচ্ছি। বন্ধুরা, বড় সয়াবিন আলুর তরকারি আমার একদম রেডি। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে, গন্ধ কিন্তু দারুণ সুন্দর বেরিয়েছে, গরম মশলা পড়েছে। আর এরকম বড় সয়াবিন আপনারা কারা কারা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা তো প্রথম খাবো। বন্ধুরা, আমি একটু নিয়ে খেয়ে দেখব, এক পিস নেব, কারণ আমিও প্রথম খাচ্ছি, তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। একটু খেয়ে দেখুন। আমি এখন খাচ্ছি, খুব গরম। বন্ধুরা দারুণ হয়েছে, দারুণ, একদম নরম। আমরা যেন সোয়াবিন খাই
ওর থেকেও আমি মনে করি ভালো লাগছে আমার খেতে। যেরকম সোয়াবিন খাই আমরা ছোট মাঝারি সাইজ, কিন্তু তার থেকেও খেতে ভালো, দারুণ লাগছে খেতে, দারুণ। বন্ধুরা, আজকে তো প্রথমবার আমি বড় সয়াবিন রান্না করে দেখলাম, খেতে কিন্তু খুব সুস্বাদু হয়েছে আর এতটাই নরম। আপনারা বাড়িতে অবশ্যই করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, জয় মাতা দি।